বালি আর কয়লা খাদান তোলার ব্যাপারে যত টাকা খাওয়া হয়, ঘুষ খাওয়া হয় এবং যত কিছু, এতে গভর্নমেন্টেরও লাভ হয় না। আর আমার দল এসব চায় না, আমি পরিষ্কার আপনাদের বলি। মুখ্যমন্ত্রী আগেই কড়া বার্তা দিয়েছেন, এবারে বীরভূমে বালি খাদান নিয়ে লাগাতার অশান্তি রুখতে নড়ে চড়ে বসল প্রশাসন। সোমবার থেকে বৈধ অবৈধ সমস্ত বালি খাদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, সম্প্রতি নবান্ন থেকে জেলার প্রশাসনের কাছে সমস্ত বালি খাদানের বিষয়ে রিপোর্ট চাওয়া হয়। সোমবার ভূমি রাজস্ব দপ্তর থেকে বালি খাদান সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠান বীরভূমের জেলা শাসক পি মোহন গান্ধী। তারপর দুপুরের দিকে বীরভূমের বিভিন্ন থানার ওসি, বিডিও এবং বিএলআরওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন জেলা শাসক পি মোহন গান্ধী এবং পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার। সূত্রে দাবি, বালি খাদানগুলির ওপরে বিধির বাঁধন আরও শক্ত করতে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালি খাদান রয়েছে এমন প্রতিটি এলাকায় একটি করে 3 সদস্যের কমিটি তৈরি হবে। কমিটির চেয়ারম্যান হবে বিএলআরও। কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট এলাকার বিডিও এবং থানার ওসি। পাশাপাশি প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সোমবার থেকে বৈধ অবৈধ সমস্ত বালি খাদান বন্ধ থাকবে। আগে বিডিও, বিএলআরও এবং থানার সমস্ত নথি জমা দিতে হবে ইজারাদারদের। আধিকারিকরা প্রথমে নথি এবং তারপরে খাদান এলাকায় গিয়ে সরেজমিনে সব খতিয়ে দেখবেন। সব ঠিক থাকলে তবেই বালি তোলা ছাড়পত্র মিলবে। বীরভূম জেলায় একাধিক বালি খাদান চললেও কোনটা বৈধ কোনটা অবৈধ জানতই না স্থানীয় থানা, কারণ সমন্বয়ের অভাব। যারা ইজারা নিয়েছেন বৈধ বালিঘাটের, তারা তাদের সমস্ত ডকুমেন্টস বিএলআরও বিডিও অফিসে জমা দিলেও থানায় দেননি, যার ফলে বিডিও বিএলআরও জানলেও থানা জানতো না কোনটা বৈধ খাদান, যার ফলে কোনো ব্যবস্থাই নিতে পারতো না পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বিডিও, বিএলআরও দপ্তরে ইজারাদারদের লম্বা লাইন। কাল বিডিও সাহেব ফোন করে বলেছিলেন বৈকাল দিকে, যেরকম নবান্ন থেকে একটা অর্ডার এসছে, আপনারা ঘাটটা বন্ধ করুন, যা 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 পেপারস আছে আপনারা কালকে জমা করুন এবং ইমিডিয়েট ডিমার্কেশন করা হবে, তারপর আপনারা ঘাট চালু করবেন। প্রশাসনের এই পদক্ষেপের পর কি বালি নিয়ে অশান্তি আঁচ কমবে সেটাই দেখার। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।